আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তাই দেখতেই পাচ্ছ আমি ভুঁড়ি জাল দিয়ে বসে পড়েছি কাটার জন্য। ভুঁড়িটা আজকে পরিষ্কার করেছি আর আজকে জাল দিয়ে কেটে নিচ্ছি, কারণ কেটে জাল দিতে কিন্তু বেশ ভালোই সুবিধা আছে। বড় ভুঁড়িগুলো নাড়া দিতে একটু কষ্ট হয়। আর অনেকে দেখি যে কাঁচা ভুঁড়ি পরিষ্কার করে তারপরে রান্না করে। আমি যদিও ওভাবে কখনোই রান্না করিনি বা কখনো খাইও নি, যে এটা খেতে বা কেমন বা ওটা কেমন হয় জানি না। আমার ওই সম্পর্কে কোনো ধারণা নেই। তাই দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর দেখো চারপাশে সবাই বসে আছে, মনে হচ্ছে যে কি যেন খাওয়ার জিনিস, কিন্তু ওরা কিন্তু এটা একটু পছন্দ করে না বা খায়ও না। আজ পর্যন্ত আমি কখনো দেখিনি ভুঁড়ি খেতে। মনে হচ্ছে যে মাছ মাংস যেরকম ঠিক ওরকমই ওদের কাছে মনে হচ্ছে। ভুঁড়ি সিদ্ধ করে কেটে তারপরে এখন আবার একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। আল্লাহ যদি বাঁচায় তাহলে কালকে সকালে না দুপুরবেলা রান্না করব। আজকে এর পেছনেই সময় গেল। আজকে ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে, কিন্তু আমি বিকালবেলা যখন এটা বিকালবেলা থেকে ভিডিও শুরু করি নেই, মানে ভুঁড়ি পরিষ্কার করা শুরু করছি বিকালবেলা থেকে, আর ভিডিওটা করছি সন্ধ্যার দিকে। এই দেখো আমার ভুঁড়ি কী অবস্থা। বাকি ভিডিও আল্লাহ বাঁচালে কালকে করব। ভুঁড়ি কেটে জাল দিয়ে যখন উঠছি তখনই দেখি ছেলে আবার মুরগি নিয়ে আসছে রাত্রে রান্না করব বলে। আমার ছেলেটার একটাই যে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে ও মাছ রান্না করি যাই করে হুটহাট করে রাত্রেবেলায় মুরগি নিয়ে চলে আসবে। মাছ থাকুক আর যাই রান্না থাকুক না কেন, মনে হয় মুরগি খেতে মুরগি নিয়ে আসে, মানে এত পছন্দ করে মুরগি। যাই হোক, এই যে মুরগিটা নিয়ে আসছে তখন রান্না তো করতেই হবে, যত কষ্টই হোক না কেন। এমনও সময় আছে কোনো দিন আমার রাত্রে রান্না করতে করতে 12টাও বেজে যায়, যে মুরগি দেরি করে আনার কারণে। তা মুরগি নিয়ে আসছে। আমি আবার কয়েকদিন একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের বললাম যে কালকে আবার ভিডিও করব। এই দেখো ছেলে মুরগি নিয়ে আসছে, আর ওটা বার্গার নিয়ে আসছিলো, ওটা খেয়ে নিলাম। এই যে কেটে কেটে নিয়ে আসছে। আর এই যে আজকের আব্বু একটা ইন্ডাকশন নিয়ে আসছে, ওভেন। আমার ছিল না ইন্ডাকশন, আমার মাঝে মাঝে গ্যাসের খুব সমস্যা হয়। পরে আজকে দেখি যে হঠাৎ করে নিয়ে চলে আসছে আর কি, সারপ্রাইজ। আমি জানিও না যে এটা কিনছে। আর এই যে তো বললাম ভুঁড়ি জ্বালানো আছে, আল্লাহ বাঁচাইলে কালকে রান্না করব। দুপুরবেলা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এই দেখো চিংড়ি মাছের ঝোল রান্না করছিলাম। আর এই যে এটা কালি দিয়ে আর আলু দিয়ে ভাজি। কিন্তু এখন ছেলে আর এটা খাবে না, চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল সিম আর আলু দিয়ে, এটা খাবে না। এখন মুরগির মাংস খাবে, যার জন্য নিয়ে আসছে। সব কাটাকুটা গোছানো শেষ, এখন রান্না করব। রান্না বান্নার জন্য এখন রেডি হয়ে গেছি, ভুঁড়ি রান্না করব। এই যে রাত্রে ভুঁড়ি জ্বালানো, আর এই যে তো তেল দিয়েছি কড়াইতে। পাবে না তো অত দূর, এর উপর রেখে রান্না করা যায়। ওই যে টুলটা নেই, তার পাবে।
যাও লাইন দিয়ে গেছে। হ্যাঁ আল্লাহ মা কিভাবে রান্না করতে হবে? লাইট জ্বললো, তারপরে কি করতে হবে দেখো। গ্লাসে টাচ করা যাবে না বলে এখন কই তাই যে হচ্ছে প্রথমবারই আমি ইন্ডাকশনে রান্না করতেছি। ওর আব্বুকে বললাম যে তুমি থাকতে থাকতে এটা ঠিক করে দিয়ে যাও। আমি কখনোই কোনো দিন ইন্ডাকশনে রান্না করিনি। আমি আগে রান্না করেছি সেটা হচ্ছে হিটারে। হিটার সবাই চেনে কিনা আমি জানি না, তবে আমার শাশুড়িকে দেখছি, আমার মাকে দেখছি আমরা রান্না করতাম হিটারে, তখন অনেক আগের কথা। যাই হোক, তা এই যে হচ্ছে আমি ইন্ডাকশনে দিতে ভয় পাচ্ছিলাম, কারেন্ট তো যেহেতু আমার মনে হয় যে শর্ট করবে। তা আমার এই ইন্ডাকশনটা আবার সব কিছু দেওয়া যাবে, সব ধরনের মানে পাত্রে রান্না করা যাবে। তা এই কড়াইটি দেওয়ার পর দেখি যে এই হচ্ছে কি যেন ধোয়ার তাপটা বাহিরে চলে যাচ্ছে এদিক ওদিক। তা এই যে এটা ছিল ফ্রাই প্যান, আমার তেমন নাই ফ্রাই প্যান, দুটো ফ্রাই প্যান এখন আছে। তা এটার ভিতরে দিয়ে দিলাম। মোটামুটি ভালোই, খারাপ না, রান্না করতে বেশ ভালোই লাগছে। যেহেতু আমার অনেক গ্যাসের সমস্যা বলেই নিয়ে আসছে ওরা আব্বু, যে তুমি প্রায় ফোন দিয়ে শুনি দুপুরবেলা রান্না করতে পারো না, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য এটা তোমাকে কিনে দিয়ে গেলাম। তা ভুড়িটা রান্না হয়ে গেছে অনেক আগেই। আর ইন্ডাকশনে শুধু আমি এটা ট্রাই করার জন্য এখানে রান্না করতেছি। আর এখানে হচ্ছে এক চুলায় ভাত, আর এক চুলায় হচ্ছে ওদের মাছ চুলায় দেওয়া, জাল হচ্ছে মাছ না সরি মুরগির কাটা, তারপরে হচ্ছে গিলা কলিজা এগুলো আর কি। রান্নাবান্না শেষ। এখন হঠাৎ করে আবার আমি হঠাৎ করে না, আগেই হচ্ছে দেওয়া ছিল আমার এটা কি জানো একটা অর্ডার দেওয়া ছিল অনলাইনে, তা সেই অর্ডারটা আসছে আজকে। সেটা হচ্ছে সরিষার তেল। এই তেলটা আমার খুব ভালো লাগে খেতে। ভালো, আমি অনেক তেলই বাইরে খেয়ে দেখি, আসলে আমি অত ভালো লাগে না আমার কাছে। এই তেলটা যখন থেকে আমি খাওয়া শুরু করছি তখন থেকে আমার আর কোনো তেলই ভালো লাগে না, সোজা কথা। তাই যে তেলটা খুলে তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছি, কারণ এই প্যাকেটটা পেলে তো বুঝতেই পারছি। তা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে এক জায়গায় যাচ্ছি কাজে, ফ্রিজ দেখতে। মানে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা ফ্রিজ কিনবো। তারপর আব্বু বললো যে চলো দেখে আসি, আমার তো সময় নেই, ও আবার চলে যাবে। তা বললো চলো ফ্রিজটা দেখে আসি, তারপরে হচ্ছে তুমি সময় সুযোগ বুঝে যে কিনে নিয়ে আসো। তারপর ঠিক আছে চলো, আমি দেখে দুজনে একসাথে দেখলে সুবিধা হয় কি, বলে যেতে পারে যে তুমি এই ফ্রিজটা নিও। তাই যে চলে আসলাম এলজি শোরুমে। তাই হচ্ছে দেখে যাব, আজকে কিনবো না। আগে ফিরে মানে এলজির শোরুমটা ছিল হচ্ছে নিচের ফ্লোরে ছিল, এবার দেখলাম যে ওপরে, কারণ আমি এলজি থেকে আমার সব কিছু কেনা, এসি তারপরে হচ্ছে যা যা আর কি ইলেকট্রনিক্সের সব জিনিসই বলতে পারো যে আমার এলজি থেকে কেনা। সব থেকে বড় কথা আছে আমার ফ্রিজটার বয়স অনেক বছর, আগে নিচে হয়তো 23-24 বছর হয়ে গেছে আমার ফ্রিজটা ছিল পুরোটা। তা ওটাও আমার তখন কেনা ছিল এখান মানে এলজি থেকে, এখান থেকে বলতে এলজি থেকে। তাই হচ্ছে আমরা ফ্রিজগুলো দেখতেছি। আমার আবার কেন জানি না প্রিন্টের ফ্রিজ ভালো লাগে না, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার প্রিন্টের ফ্রিজ একটু পছন্দ না। তা আমার আবার সিলভার কালারের যে ফ্রিজটা আছে ওটা বেশি পছন্দ হয়েছিল। তা আমি ওকে আবার বললাম এটা নিতে, তো ও আবার আমাকে পাশে যে বড় আর একটা ফ্রিজ ছিল যে এটা আবার পছন্দ, বলছে এটা না। তা বলছে না আমার প্রিন্টেরটা ভালো লাগে না, তারপরে তুমি নিলে নিতে পারো, তবে আমি এই কালারেরটা সিলভার কালারেরটা দেখবো। আর আমার হচ্ছে নর্মালটা বেশি দরকার। আর অন্য একটা ফ্রিজ দেখলাম ওটা নর্মাল হচ্ছে কম, আর নর্মাল কম না সরি, নর্মাল আর ডিপ হাফ হাফ, কম না। আর যেটা হচ্ছে এলজির সেটা নর্মাল আর ডিপ হচ্ছে অর্ধেক, না সরি ডিপ কম আর নর্মালটা বেশি, আমি এটাই চাচ্ছিলাম। তা পছন্দ হয়ে গেছে, ওখান দেখে আসছি, তারপরে বলছি যে এটাই আমরা নিব। তা এখান থেকে ফ্রিজ দেখে তারপরে হচ্ছে যাবো হচ্ছে কুরিয়ার করতে।
অল্প কিছু জিনিস আমার বোনের জন্য কুরিয়ার করতে যাব। আমরা যেহেতু এখনও খাইনি, তা চিন্তা করলাম যে কাজ টুকটাক যেগুলো আছে সেরে যাই, কারণ আবার সেই কুরিয়ারটা করা অনেক কঠিন হয়ে যাবে ও চলে যাওয়ার পরে, কারণ ছেলেও অনেক ব্যস্ত থাকে আর আমি তো যে করতে পারবো না, আর এমনিতেই অনেক দেরি হয়ে গেছে কুরিয়ার করার জন্য। কারে ফোন দিচ্ছি? কুরিয়ার করা শেষ, তাই যে আসছে একটা জায়গা দেখতে। আমি ওর সাথে আসা হয়নি এরকম কখনো, আমি আসছি এর আগে দেখার জন্য। তা আজকে বললাম যে তুমি যখন আসছো তাহলে চলো দুজনে একসাথে দেখে আসি, তাই যে দুজনে দেখতে আসছি। জায়গাটা আগে টিন শেড ছিল, ওটা ভেঙে এখন হচ্ছে ফাঁকা করে ফেলছে, তাই আমি বললাম চলো দেখে আসি ফাঁকা করার পর কেমন হয়েছে, এটা তো আমাদের দেখা হয়নি, তা চলো দেখে আসি। তাই আসলাম। মানে শীতের দিন তো কুয়াশা, অন্ধকার অন্ধকার, যার জন্য মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, আসলে কিন্তু তা না। ওটা ভরে না, ওটা ভরে না। দেখো কত খেসারি না সরি মটর শাক কিনে নিয়ে আসছি, 5-6টি বাছলে একটুখানি হয়ে যাবে। এখন এগুলো বাছতে হবে। গো কখন যে বেছে শেষ করবো আল্লাহ জানে, একাকাটি করে বাছা শুরু করি। দেখো শাক বাছা কমপ্লিট। এই হচ্ছে শাকের স্তূপ, এই যে মনে হচ্ছে যে গরুর ঘাস। এই যে শাক, আর এই যে শাক বেছে এইটুকু, এই হচ্ছে অরিজিনাল শাক 50 টাকার। এই যে দেখেছ, 5-8টি শাক ছিল এখানে, তাই বেছে ওইটুকু হলো আর কি। যে একটা গরুর খুব ভালোভাবে পেট, একটা না 2জন গরুর ওনার পেট ভরে যাবে এই ঘাসে, যে পরিমাণে ঘাস। এই যে এটা